সাহাবায়ে কেরামের মনটা মলিন হয়ে গেল। ওগো নবীজি, এত হায়াত তো আমরা পাইব না। বনি ইসরাইলের মানুষ 500, 700, 1000 বছর করে বেঁচে থাকতো, হায়াত পাইতো। আমাদের হায়াত তো কম, কিন্তু আমরা এত পরিমাণ ইবাদত কেমনে করব? আবার আমাদেরকে আল্লাহ এত ভালোবাসে, এত মহাব্বত করে, আমরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছে, কিন্তু হায়াত কম। এত ইবাদত কেমনে করব? ওরা তো হায়াত পাইছে বেশি, নেক অর্জন করেছে বেশি, কেমনে আমরা এত ইবাদত করব? হায়াত তো কম। আল্লাহ সূরা নাজিল করে জানায় দেয়, ও নবী, সাহাবায়ে কেরাম, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী গো, আমি রব্বুল আলামিন রমজান মাসের শবে কদরে অর্থাৎ লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম। নবী, আপনি কি জানেন শবে কদর কি? আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই জবাব দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ শোনায়া দেয়, নবী গো, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছি। 1000 মাস আল্লাহর ইবাদত করেছে, রাত্রে তাহাজ্জুদ করেছে, দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কেমনে এত নেকি অর্জন করবে? নবী গো, জানায়া দিলাম, সাহাবায়ে কেরামদেরকে আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, বনি ইসরাইলের ওরা 1000 মাস ইবাদত করে তারপরে আবেদ হইছি, আর আপনার উম্মতকে আমি এমন একটা মাত্র রাত দিয়েছি, যেই রাতটা হলো ওই 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। ওরা 1000 মাস ইবাদত করবে, আর আপনার উম্মতেরা মাত্র একটা রাত লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করবে, ফজিলত তার থেকে বেশি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেন এই রাতকে আমাদের হাত ছাড়া করা যাবে। আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা কথা বলেছেন। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ কেন বললেন যে 1000 মাসের থেকে উত্তম? মাসের কথা কেন বললেন? 1000 বছর বলতে পারতেন কি পারতেন না? যে 1000 বছরের থেকে উত্তম, কিন্তু আল্লাহ বলছেন 1000 মাসের থেকে। এর কারণ কি? আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই যুগে কোরআন নাজিল হয়েছে, শোনো, ওই যুগের মানুষেরা বছরের হিসাবটা ঠিক মতো করতো না। কোনো বছর 11 মাস ধরতো, আবার কোনো বছর 13 মাস ধরতো। এরকমভাবে বছরের হিসাবটা ঠিক মতো রাখতো না, কিন্তু মাসের হিসাবটা ঠিকভাবে রাখতো। এই জন্য আল্লাহ ওই যুগে কোরআন নাজিল করেছে। এজন্য আল্লাহ মাসের কথা বললেন, কারণ মাসটা ওরা গণনা বেশি ভালো করে ফেলে। বছরের হিসাব ঠিক মতো রাখে না, কখন কয়টা গেল, কিন্তু মাসের হিসাবটা সুন্দর করে রাখে। এই জন্য আল্লাহ মাসের কথা উল্লেখ। আবার চিন্তা করে দেখেন, যদি প্রশ্ন করেন, আল্লাহ গো, আপনি কেন 1000 মাস বললেন? আরো বেশি বলতে পারতেন। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ কেন 1000 শব্দটা ব্যবহার করলেন? যেই যুগে কোরআন নাজিল হয়েছে, ওই যুগে 1000-এর থেকে বেশি গণনা ছিল না। 1000-এর থেকে বেশি, কথা বলেন, 1000-এর থেকে বেশি গণনা ছিল না। এই জন্য আল্লাহ বলছেন 1000 মাসের থেকে উত্তম। তার মানে হলো, পৃথিবীর ভূখণ্ডে যত গণনা হবে, যত পর্যন্ত মানুষ গুনতে পারবে, আল্লাহ বলছেন একটা রাত্র ইবাদত করা তার থেকেও বেশি দাম। আমার ভাইয়েরা, বনি ইসরাইলে এমন মানুষ ছিল 83 বছর 84 বছর ইবাদত করছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানায়া দেয় 4 জন নবীর কথা। নবীজি এইভাবে সাহাবায়ে কেরামদেরকে বলতেছি, 4 জন নবীর কথা, যে 4 জন নবী এরকম ভাবে আল্লাহর ইবাদত করেছে।
80 বছর করে করে ইবাদত করেছে। কত বছর? 4 জন নবী 80 বছর করে আল্লাহর ইবাদত করেছে। সাহাবায়ে কেরামের মনটা ছোট হয়ে গেল, আমরা কেমনে 80 বছর তো হায়াতই পাবো না, তাই ইবাদত করবো কেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সূরাটা নাজিলের মাধ্যমে জানায় দিলেন, শোনো রে, যদি কোনো আল্লাহর বান্দা তার নিজের জিন্দেগির ভিতরে 12টা রমজানের 12টা শবে কদর তালাশ করে ইবাদত করতে পারে, 12টা লাইলাতুল কদর খুঁজে খুঁজে ইবাদত করার কারণে রব্বুল আলামিন 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ মোহাব্বত করে বান্দার আমল নামায় দিয়া দিবে। ফজিলত কম না বেশি? তাহলে তালাশ করব কেমনে? নবীজি বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমার ভাইয়েরা, এখন লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদর নসিবে জোটানোর সব থেকে বড় মাধ্যম, যদি আমি চাই আমার জিন্দগিতে আমি লাইলাতুল কদর পাবো, এই বছরেই পাবো, তাহলে সে ইচ্ছা করলে পেতে পারে। কিভাবে? বলে ইতিকাফের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন পুরা রমজান ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি পুরা রমজান 1 মাস ইতিকাফ করলেন। আবার কিছু কিছু রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন করে ইতিকাফ করতেন। নবীজি কখনোই লাস্টের 10 দিন ইতিকাফ ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ইতিকাফ যদি আমরা করি, আমাদের নসিবে এই 1 রাত্র ইবাদত করলে যে 1000 মাস ইবাদত করার থেকেও দাম, ওইটা আমাদের কপালে আমরা জুটাইতে পারবো ইনশাআল্লাহ। পড়েন, ইতিকাফ করতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? দেখেন, আপনি তো লাইলাতুল কদর পাবেন ইতিকাফ করলে, ইতিকাফ করলে। আর একটা দিন আর রাত, একটা দিন যদি কেউ ইতিকাফ করে, তার ব্যাপারে নবীজি কি বলেছেন শুনে। রহমাতুল লিল আলামিন বলেছেন, আমার কোনো উম্মত যদি একদিন ইতিকাফ করে, রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায়া দেয়। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? 3 খন্দক, এক খন্দক নবীজি বলেন আসমান আর জমিন বরাবর। সুবহানাল্লাহ। এখন আমরা বলে থাকি দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছর? দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। যদি কোনো আল্লাহর বান্দা একটা দিন ইতিকাফ করে, রহমাতুল লিল আলামিন বলে 1500 বছরের রাস্তা এত দূরে জাহান্নাম চলে যায়। সুবহানাল্লাহ। তৃতীয় ফজিলত নবীজি বলেন, যদি কেউ ইতিকাফ করে, তাহলে বাহিরের যেই আমলগুলা আছে, যেমন জানাজায় শরীক হয় একটা ইবাদত, কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, ওই রোগী মুসলমানকে দেখা একটা ইবাদত, এরকমভাবে বিভিন্ন ইবাদতের সওয়াব আল্লাহ তাকে বঞ্চিত করেন না। ইতিকাফ করার কারণে, মসজিদে থাকার কারণে বাহিরের সব আমলের সওয়াব আল্লাহ ওই ইতিকাফকারী অর্থাৎ মুতাকিফ ব্যক্তিকে দান করে। সুবহানাল্লাহ। যেন ইতিকাফ করতে আমরা রাজি আছি না নাই? প্রত্যেকটা মহল্লা থেকে অন্তত একজন হলেও 10টা দিন ইতিকাফ করতে হবে। যদি কেউ না করে, কারণ এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, যদি কেউ একজনও না করে, তাহলে সমস্ত মহল্লার মানুষ গুনাহগার হবে। কি হবে? জোরে বলেন, কি হবে? এই জন্য একজন অন্তত হলেও এই এলাকার থেকে ইতিকাফ অর্থাৎ মুতাকিফ হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আর তারপরেও আমরা 1 দিন অথবা 2 দিন 3 দিন এইভাবে করিয়া ইতিকাফ করতে পারি। মাত্র একটা দিন হলেও ইতিকাফ আমরা করব, কারণ ইতিকাফের ফজিলত কম না বেশি? তাহলে লাইলাতুল কদর পাওয়ার জন্য সহজ উপায় হলো ইতিকাফ করা। কি করা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই লাইলাতুল কদরের খবরটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে জানাবে যে অমুক দিন হলো লাইলাতুল কদর।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খরাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতিল কদর। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি বের হয়েছেন আমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য, যে অমুক দিন লাইলাতুল কদর। ঠিক ওই সময় নবীজি আসার পরে দেখলেন ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, দুইজন মুসলমান ঝগড়ায় লিপ্ত আছে। কয়জন মুসলমান? আরো জোরে বলেন, কয়জন মুসলমান? দুইজন মুসলমান ঝগড়ায় লিপ্ত আছে। ঠিক ওই সময় নবীজি বললেন ফাকালা খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য বের হয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। ফাতালাহা ফুলান ওয়া ফুলান, ওই অমক অমক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হওয়ার কারণে ফারুফিআত, আল্লাহ আমার থেকে নির্দিষ্ট তারিখটি উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এর ভিতরে হিকমত আছে না নাই? জোরে বলেন, হিকমত আছে না নাই? ফারুফিআত ওয়া আসা আইয়াকুনা খায়রাল লাকুম, আল্লাহর নবী বলেন সম্ভবত এটার ভিতরে তোমাদের উপকার আছে, কল্যাণ আছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালতামিসু ফিহা ফিত তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসাতি, সুতরাং তোমরা এই লাইলাতুল কদর তালাশ করো 29 রাত্রে। কোন রাত্রে? 29 রাত্রে। ওয়াস সাবিআতি 27 রাত্রে। ওয়াল খামিসাতি, নবী বলেন 25 রাত্রে। সুবহানাল্লাহ পড়েন। এরকম ভাবে ভিন্ন ভিন্ন হাদিসের ভিতরে রাহমাতুল লিল আলামিন এই 21, 23, 25, 27, 29 কয়দিন? এই 5 দিন তালাশ করার কথা বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।